হায়াতি জিন্দেগি দিয়া আমাদেরকে এই জগতের মধ্যে প্রেরণ করেছেন। যে সময় আমার এই সুযোগটা শেষ হয়ে যাবে, হায়াতি জিন্দেগিটা শেষ হয়ে যাবে, আমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমার এই শটান দেহ জগতের মধ্যে পড়ে থাকবে, আত্মীয় স্বজন সকলে আসিয়া ভিড় করবে, চোখের পানি দিয়ে আমাকে শেষ বিদায় দিবে। কেউ বলবে হাদা কাশি দাও, জংলার মধ্যে থেকে কাঁচা বাঁশ কাটবো তাকে শেষ বিদায় দেওয়ার জন্য। আবার কেউ বলবে একটা নতুন পাতিল বের করে দাও, পানি গরম করব, আল্লাহর বান্দাকে শেষবারের মতো গোসল দেওয়ায়া সাদা 3 টুকরা মার্কিন কাপড়ে চকলেটের মতো করে প্যাকেট করাইয়া বিদায় দিয়ে দিব। কেউ বা বলবে একটা লাশের মাপ দিয়ে দাও, আমরা চলে যাব ওই কবরস্থানের মধ্যে দরজা জানলা বিহীন 3.5 হাত একটা ঘর নির্মাণ করব তার জন্য। আপনার জন্য করা হবে, আমার জন্য করা হবে, এর বাইরে কোন কিছু আছে কি? কেউ কি বলতে পারবো যে হুজুর আমি এইবার আর শীতের মধ্যে মরবো না, গরম পড়ুক গরমের মধ্যে মরবো, এরকম কোন সুযোগ আছে? না। প্রতিটি মানুষের জন্য আল্লাহ পাক যতটুকু হায়াত বাজেট করে দিয়েছেন এতটুকুই, এর কিঞ্চিত পরিমাণ কমও করতে পারবো না, বেশিও পারবো কি? সেই সুযোগ আছে? না না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, ইজা জাআ আজালুহুম ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার জন্য যতটুকু হায়াত বাজেট করেছি এর কিঞ্চিত পরিমাণ 1 সেকেন্ডও তোমার জন্য এদিক সেদিক করা হবে না। যতটুকু হায়াত তোমারে দিয়েছি ওই সময়ই তোমাকে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে পরপারে পাড়ি জমাইতে হবে। মুসলমান ভাই, গভীর মনোযোগ দিয়ে একটা কথা শুনে যান, হয়তো জীবন পরিবর্তন হয়ে যাবে। ও ভাই জানেরা, যুবক বন্ধু, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে দিয়ে একটা মসজিদ তৈরি করতেছে। মসজিদ আধা আধি হয়েছে, অর্ধেক কমপ্লিট হয়েছে, আর অর্ধেক এখনো বাদ আছে। এই মতো অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কানের মধ্যে আওয়াজ দিয়ে দিল, হুজুর আপনি আর থাকতে পারবেন না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আগামীকাল এই জগতের মায়া ত্যাগ করে আপনাকে পরপারে পাড়ি জমাইতে হবে। আল্লাহর পয়গম্বর সুলাইমান এই খবরটা কানের মধ্যে আসার সঙ্গে সঙ্গে কিন্তু এখন এই জামানায় বর্তমান অবস্থায় আল্লাহর নবীর উম্মত হিসেবে আমাদের জন্য যেই রকম আল্লাহর পয়গম্বর সুলাইমানকে একদিন আগে জানানো হলো, কিন্তু নবীজির বরকতে, নবীজির কারণে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 40 দিন আগে আমাদের মৃত্যুর খবর জানানোর ব্যবস্থা করেছেন। আমার মৃত্যুর 40 দিন আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানের মধ্যে আওয়াজ দিয়ে দিবে, ও দুনিয়ার মানুষ, আর 40 দিন এই জগতের মধ্যে থাকতে পারবে, কিঞ্চিত পরিমাণ বেশি হবে না। এই 40 দিন পরে তোমাকে এই দেহ ত্যাগ করে, এই জমিন ত্যাগ করে, আল্লাহর দুনিয়া ত্যাগ করে পরপারে পাড়ি জমাইতে হবে। কয়দিন আগে? 40 দিন। 40 দিন আগে আমার কানের মধ্যে আওয়াজ দিবে। কেউ কেউ বুঝতে পারবো আমরা, কেউ কেউ বুঝতে পারবো না। আল্লাহ কাউকে বোঝার মতো ক্ষমতা দিয়েছে, আবার কাউকে দেন নাই। অনেক মানুষ আজরাইল কানের মধ্যে আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন বহু মানুষকে দেখা যায় মৃত্যুর আগে ভালো করে কথা বলে না, হাসে না, হাসিটা পর্যন্ত মুখের থেকে চলে যায়, শুধু বসে বসে কি যেন ভাবে, টেনশন আর টেনশন। আজরাইল প্রত্যেকদিন 2 বেলা আপনার সঙ্গে দেখা করবে, সকালবেলা একবার আসবে ভাই, আর মাত্র 39 দিন এই জগতের মধ্যে তুমি থাকতে পারবা।
আবার পরের দিন আসার পরে ডাক দিয়ে বলবে তুমি আর 38 দিন থাকতে পারবা। এই রকম করতে করতে প্রতিদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনে 2 বার আমার সঙ্গে দেখা করবে, আপনার সঙ্গেও দেখা করবে। প্রতিটি মানুষ এই জগৎ থেকে আমরা চলে যাব, একটা মানুষও থাকতে পারবো না, সেই সুযোগটা নাই, সেই সুযোগটা নাই। প্রতিটি মানুষ কবরের মধ্যেও চলে যাব, সেখানে আমাকে হিসাব দিতে হবে। প্রতিটি কর্মের জন্য হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে হবে। আমরা এই জগতের মধ্যে ভালো করেছি কে মন্দ করেছি, সব হিসাব আল্লাহর কাছে আছে। এবং সাক্ষী স্বরূপ আল্লাহ আমার ডান কাঁধে এবং বাম কাঁধে 2 জন ফেরেশতা নিযুক্ত করেছে, জানেন আপনারা? ওই যে ওই কঠিন মুসিবতের সময় যেদিন আল্লাহ হিসাব শুরু করবেন, সেদিন ডাক দিয়ে বান্দাদেরকে বলবেন, বান্দা তুমি কি নামাজ পড়েছো? আমি জীবনেও নামাজ পড়িনি। সেদিন বলার চেষ্টা করবো, হ্যাঁ আল্লাহ পড়ছি তো। তুমি কি রোজা করেছো? কয় হ্যাঁ করছি তো। যাকাত কি দিয়েছো? কয় হ্যাঁ দিয়েছি। সেদিনও মিথ্যা কথা বলার জন্য চেষ্টা করবে। আল্লাহ যখন দেখবে যে বান্দা এরকম বলা শুরু করবে, আল্লাহ তখন প্রথমত তার জবানটা বন্ধ করবে। কি বন্ধ করবে? জবানটা বন্ধ করবে। তার হাত কথা বলবে, পা কথা বলবে, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আল্লাহর সঙ্গে কথা বলবে। কথাটা কোথায় পেলাম? আল্লাহ কোরআন শরীফের ভিতরে সূরা ইয়াসিনের ভিতরে ডাক দিয়ে বলছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলুন আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহ বান্দাদেরকে জিজ্ঞেস করবেন, প্রতিটি কর্মের জন্য জিজ্ঞেস করা শুরু করবেন। বান্দা সেদিনও মিথ্যা কথা বলার জন্য যখন চেষ্টা করবে, শুরু করে দিবে, আল্লাহ প্রথমত তার জবানটা বন্ধ করে দিবেন। তার 2টা হাত আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার এই হাত দিয়ে বিভিন্ন ধরনের অন্যায় করেছে, সুদ দিয়েছে, ঘুষ নিয়েছে, মানুষের অন্যায় করেছে, জমির আল কাটতে গিয়ে নিজের দিকে বেশি নিয়েছে, অন্যকে ফাঁকি দিয়েছে। সব গোপন কথাগুলো হাত সেদিন পঙ্খানু আস্তে আস্তে করে বলা যখন শুরু করবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, হাত তোমার কোনো সাক্ষী আছে কিনা? কি বলবে? হাতকে আল্লাহ ডাক দিয়ে বলবে, হাত তুমি যে এই যে কথাগুলো বলতেছো, তোমার কি কোনো সাক্ষী আছে? হাত কথা বলার আগে পা 2টা ডাক দিয়ে বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম। পা সেদিন সাক্ষী দেয়া শুরু করবে, ডাক দিয়া বলবে, আল্লাহ হাত যতগুলো কথা বলেছে, যতগুলো অভিযোগ করেছে, যতগুলো অন্যায়ের কথা বলেছে, সবগুলো সঠিক, আমি পা সাক্ষী দিচ্ছি। কোন সুবহানাল্লাহ। লুকানোর কোনো জায়গা আছে? প্রথমত একটা ধাপ, আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে কথা বলবে। দ্বিতীয়ত আল্লাহ আপনার ডান কাঁধে এবং বাম কাঁধে 2 জন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। আমরা কোরআন শরীফের ভিতরে যারা পড়া জানি তারা হয়তো দেখেছি, আল্লাহ বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফআলুন। আল্লাহ বলছেন, বান্দা সেদিন তুমি মিথ্যা কথা যে বলবে, আমি সাক্ষী কিন্তু 2 জন তোমার কাঁধের উপরে রাখছি। কোথায়? কাঁধের উপরে 2 জনকে রেখে দিয়েছি। তুমি হাজারো চেষ্টা করলেও সেদিন মিথ্যা কথা বলতে পারবা না। তুমি কত ওয়াক্ত নামাজ পড়েছো আর কয় ওয়াক্ত পড়ো নাই, তোমার কাছে হিসাব না থাকলেও আমার কাছে কি? আল্লাহর কাছে হিসাব আছে। আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, 1 ওয়াক্ত নামাজ যদি আমি ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে দেই, 1 ওয়াক্ত নামাজ পড়ি নাই, ওলামায়ে কেরাম একমত, হাদিস প্রমাণ করে 2,88,000 বছর জাহান্নামের মধ্যে থাকা লাগবে। কয় বছর? 2,88,000 বছর। চিন্তা করে দেখছেন, 2,88,000 বছর জাহান্নামের মধ্যে থাকা লাগবে। এখন যদি আমি বলি যে আপনারা একটু বলেন তো, কে কয় ওয়াক্ত নামাজ পড়ছেন আর পড়েন নাই, বলতে পারবেন কি? বলা লাগবে যে হুজুর আমি তো হিসাব করে রাখিনি, জীবনে কত ওয়াক্ত নামাজ পড়িনি আমি তো নিজেই জানি না। হিসাব আছে? নাই।
কিন্তু আল্লাহর কাছে কিন্তু প্রতিটি হিসাব আছে, কারণ এর জন্য আল্লাহ আপনাকে শাস্তি দিবে। পুণ্য যদি করেন কিঞ্চিত পরিমাণ, তার জন্য পুরস্কার আছে, আর অন্যায় যদি করে থাকেন তার জন্য শাস্তি আল্লাহর কাছে আছে, আপনাকে আমাকে দিবেই, ছাড় নাই। আল্লাহ যেহেতু বলছে সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাঠগড়ায় তোমাকে দাঁড় হতেই হবে, প্রতিটি কর্মের জন্য হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে হবে। কোনো সুযোগ আছে যাওয়ার? কোনো জায়গা আছে? কোনো জায়গা নাই। যদি মনে মনে চিন্তা করেন যে ওই আল্লাহর কাছে ধরাই দেব না, আরেকজনের কাছে যাব, সেই সুযোগটাও তো নাই। আছে কি? আল্লাহ কোরআন শরীফের ভিতর বলছে, নবীজি আপনি বলেন কুল হু ওয়াল্লাহু আহাদ, একমাত্র আমি আল্লাহ কয়জন? একজন, এক আল্লাহ। যাওয়ার কোনো জায়গা নাই। ভালো লাগলেও আপনাকে যেতে হবে, ভালো না লাগলেও যেতে হবে, কোনো বাধা মানবে না, যেতেই হবে। একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে আজরাইল ডাক দিয়ে বললেন, নবী গো, আগামীকাল আপনাকে এই জগতের মায়া ত্যাগ করে চলে যেতে হবে, আল্লাহর কাঠগড়ায় হাজিরা দিতে হবে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহর পয়গম্বর সুলাইমান টেনশনের মধ্যে পড়ে গেলেন, শুধু সেজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করতেছে আর আল্লাহকে ডাক দিতেছে, মালিক ওগো আমার আল্লাহ, ও আমার প্রভু, আমি একটা ভালো কাজ করতেছি, মসজিদ বানাচ্ছে। কি বানাচ্ছে বলুন তো? মসজিদ বানানো ভালো কাজ না খারাপ কাজ? মসজিদ বানানো ভালো কাজ। আল্লাহর পয়গম্বর হাদিস তেলাওয়াত করেছেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর তার পবিত্র জবানিতে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে বলে গেছেন, ও আমার উম্মত উম্মতিনী, পরিষ্কার রূপে একটা কথা জেনে নাও, যদি তুমি দুনিয়ার জমিনে মসজিদ তৈরি করার জন্য, মসজিদ বানানোর জন্য একটা ইটও ক্রয় করে দাও, আমি নবী তোমাকে কথা দিলাম, আল্লাহ আমাকে বলেছেন, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে মণি মুক্তা হীরা দিয়া তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করবে। কোন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, দুনিয়ার মধ্যে মসজিদ বানানোর জন্য তুমি একটা ইটও যদি ক্রয় করে দাও, আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনার জন্য যদি জান্নাতের মধ্যে ঘর তৈরি হয়, বালাখানা তৈরি হয়, আপনি কি জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ আছে? আছে? বুঝে কইন, আছে? নেই। আপনার জন্য যখন জান্নাতের মধ্যে ঘর তৈরি হবে, আপনাকে আল্লাহ মোহাব্বত করে জান্নাতে দিবেন। ইনশাআল্লাহ। যেমন রোজা রাখলে একজন মানুষ সারাদিন রোজা রাখার পরে বিকাল বেলা দেখবেন, আসর নামাজের পরে দেখবেন, একজন রোজাদারের মুখ দিয়ে একটা গন্ধ বের হয়, সারাদিন না খেয়ে থাকার কারণে বের হয় না? আল্লাহর পয়গম্বর তার পবিত্র জবানিতে বলছেন, রোজাদারের মুখের ওই দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকো, জান্নাতি মেশকো আম্বারের চাইতেও বেশি প্রিয়। এখন আমার প্রশ্ন হলো, একজন রোজাদারের মুখের গন্ধ যদি জান্নাতি মেশকো আম্বারের চাইতেও বেশি আল্লাহর কাছে প্রিয় হয়, রমজানে রোজাদার মানুষ কি জাহান্নামী হওয়ার কোনো সুযোগ আছে? যার মুখ দিয়ে বের হতেছে জান্নাতি খুশবু, যার মুখের ঘ্রাণ আল্লাহর কাছে জান্নাতি খুশবুর চাইতেও বেশি প্রিয়, সেই লোকটা জাহান্নামী হওয়ার কোনো সুযোগ আছে? নাই।
তাহলে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ তৈরি করতেছেন কি? মসজিদটা তৈরি করতেছেন জিন দিয়া। মসজিদটা আধা আধি কমপ্লিট হয়েছে, এখনো 6 মাসের মতো কাজ হয়েছে, আরো 6 মাস লাগবে এই মসজিদটা কমপ্লিট করতে। কিন্তু আজরাইল কানের মধ্যে আওয়াজ দিচ্ছেন, হুজুর আগামীকাল দুনিয়া থেকে আপনি বিদায় নিয়ে কি চলে যেতে হবে। এই মসজিদ দেখাশোনা কে করবে, কে মসজিদ বানাবে? এই টেনশনের ভিতরে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কান্না করতেছে, আল্লাহ আমাকে এই মসজিদটা কমপ্লিট করার মতো একটা সুযোগ কি দেওয়া যায় না? আল্লাহর কাছে কান্না করতেছি, আর ডাক দিয়ে বলতেছে, ও গো আমার আল্লাহ, আমার হায়াতকে একটু বাড়ায়া দেওয়া যায় না? আমাকে কি একটু নেক হায়াত দেওয়া যায় না? ও গো মালিক, আমি মসজিদটা কমপ্লিট করে দুনিয়ার জমিন থেকে চলে যেতে চাই। মসজিদটা বানানোর পরে দুনিয়ার বুক থেকে বিদায় নিতে চাই। আল্লাহ একটু সুযোগ আমার একটু করে দাও, সুযোগ করে দাও। আল্লাহ ডাক দিয়া বললেন, ইজা জাআ আজালুহুম ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার মৃত্যুর সময় আমি আল্লাহ যেটা নির্ধারণ করে রেখেছি, এক সেকেন্ডও এদিক সেদিক করা, এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তাহলে কি আমি মসজিদটা কমপ্লিট করতে পারবো না? আমি কি মসজিদটা বানাইতে পারবো না? আল্লাহ ডাক দিয়ে বললেন, দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবে বটে, কিন্তু এই অবস্থায়, মৃত অবস্থায় এই জগতের মধ্যে আমি আল্লাহ মসজিদ কমপ্লিট করার আগ পর্যন্ত তোমাকে রাখবো। কোন সুবহানাল্লাহ। মারা যাবে তুমি আগামীকাল, কিন্তু মসজিদ কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে রাখবো এই জগতের মধ্যে। আল্লাহ পাক ইচ্ছে করলে পারে তো নাকি? সেই ক্ষমতাটা আল্লাহর আছে না? এগুলো প্রতিটি নবীর জীবনী, প্রতিটি নবীর কথাগুলো আমাদের জন্য মডেল, আমাদের জন্য রূপ, অনুসরণীয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন মৃত্যুবরণ করলেন, কিন্তু মৃত্যুর আগে আল্লাহ শিখিয়ে দিলেন একটা ঘর বানাও। কি বানাও? একটা ঘর বানাও। ঘরের মধ্যে একটা লাঠি ট্যাগ লাগায়া তুমি দাঁড়িয়ে থাকো, ওই অবস্থায় আজরাইল তোমাকে জান কবজ করে। আল্লাহর পয়গম্বর সুলাইমান ঘর বানালেন, আল্লাহর বক্তব্য অনুযায়ী ঘর নির্মাণ করলেন, কাজ দিয়া ঘরটা বানালেন। এবং ঘরের মধ্যে লাঠি বানানোর পরে লাঠির উপরে ট্যাগ লাগায়া দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জন কবজ করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। কিন্তু এমন ভাবে আল্লাহর পয়গম্বর সুলাইমান দাঁড়ালেন, দূর থেকে মনে হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর একদম জীবিত মানুষ, তাকায়া তাকায়া সব কিছু দেখতেছে। কোন সুবহানাল্লাহ। সব দেখতেছে। ওই যে জিনগুলা মসজিদ তৈরি করতেছে, মসজিদ বানাইতেছে, মাঝে মাঝে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায়, তাকানোর পরে তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর সুলাইমান ওই মসজিদের দিকে তাকায়া তাকায়া কাজ দেখতেছে।